তুলে যে আমি ভগবানকে বলেছিলাম দয়াময় তুমি আমায় দুঃখ দাও, তুমি আমায় কষ্ট দাও? কেউ আমরা বলি? কোনোদিন বলি না গো। ভগবানকে বলি হে ভগবান যত পারো সুখ দাও, শান্তি দাও, আমরা যেন ঐশ্বর্য বিলাসিতা ভোগ করতে পারি। কিন্তু ভুল করেও কোনোদিন বলি না দয়াময় তুমি যত পারো আমায় দুঃখ দাও, আমায় কষ্ট দাও, আমায় কাঁদাও, কিন্তু প্রভু আমায় সইবার মতো শক্তিটুকু দিও। কিন্তু প্রভু যত পারো তুমি আমায় কাঁদাও, তবে তুমি যেন নিজের সুখে থেকো প্রভু, কারণ তোমার সুখে আমার সুখ, তোমার দুঃখে আমার দুঃখ। এটা বলতে পারি বাবা, ভুল করে কোনোদিন এ কথাটা বলতে পারি না। কিন্তু যারা প্রকৃত ভক্ত, যারা গৌর নাম ব্যতীত অন্য নাম জানে না, যারা গৌর ভাবনা ব্যতীত অন্য কোনো ভাবনা অন্তরে ভাবতেই পারে না, যারা দিবানিশি শয়নে স্বপনে গৃহ কর্ম পরিত্যাগ করে সুখে দুঃখে প্রত্যেকটি কর্মের মধ্য দিয়ে যারা বদনে গৌর বলে কাঁদে, তারাই কিন্তু প্রভুর কাছে এটাই চাই, প্রভু এই নিবেদন তোমার চরণে আমার, যত পারো তুমি আমায় কাঁদায়, আমায় দুঃখ দাও। ভগবানের কাজ কি মা? ভক্তের মনোবাঞ্ছা পূরণ করাই হলো আমার ভগবানের কাজ। কিন্তু লক্ষ্য করবেন এই জগতে যে ভক্ত ভগবানকে বেশি ভালোবাসে, ওই ভক্তের দুঃখের অভাব নেই, কষ্টের অভাব নেই, তাই না? কেন? তার প্রত্যক্ষ প্রমাণ এখানে। আজ আমাদের শ্রদ্ধেয় পূজনীয় কমিটির বাবারা, কমিটির দাদা ভাইয়েরা আছে। আমি গত বছর কিন্তু আপনাদের মাঝে এসেছিলাম মা। গত বছর কীর্তন করবার পর এবছরের আবার বায়না দিয়ে রেখেছে, তাই আজ আমার পরম সৌভাগ্য হয়েছে আবারও আপনাদের মাঝে এসে এমন করে ভক্ত সঙ্গ করা। এই যে কমিটির বাবাদের, কমিটির দাদাদের হৃদয়ে এত প্রেম, এত ভক্তি, এদের হৃদয়ে যদি কৃষ্ণ প্রেম ভক্তিটা না থাকতো, বলুন তো কোনো দরকার ছিল বাবা এমন করে লক্ষ টাকা পয়সা খরচা করে এই হরিবাসরটা করা? কি দরকার ছিল? ওই যে দেখুন ভগবান বলে না যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাঁচ তবে তাকে করি দাসেরই অনুদাস। আমার কমিটির দাদাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি আছে বলে, তারা আমার ভগবানকে ভালোবাসে বলে এত সুন্দর চাঁদের বাজার, এত সুন্দর কুঞ্জ সাজিয়েছে, যে কুঞ্জে হাজার হাজার ভক্ত শ্রোতা আসছেন, তাদের এত সুন্দর সেবার আয়োজন করেছেন। কিন্তু ভগবান তাদেরকে কাঁদাচ্ছে কেন? অসময়ে বৃষ্টি দেখুন কেমন হচ্ছে, ভক্তগণ এসে একটু বসে কীর্তন আস্বাদন করবে তার কোনো পরিবেশটা নেই। ভক্তগণকে তারা আনন্দে আনন্দিত হয়ে যে সেবা দেবে, এত সুন্দর প্রসাদ রন্ধন করছেন, কিন্তু এমন বৃষ্টি যে বৃষ্টির কারণে ভক্তদেরকে তারা সুন্দরভাবে একটু সেবা দিতে পারছে না। প্রভুর কি লীলা, সে যে কারে বা হাসায় আবার কারে বা কাঁদায়। এখানেই তার প্রমাণটা দেখুন। যারা বেশি ভালোবাসে ভগবান তাদের দুঃখ দেয়। কমিটির বাবাদের হৃদয়ে ভালোবাসা আছে, তারা ভালোবাসে বলে প্রভু তাদের কত কষ্ট দিচ্ছে, কিন্তু এই কষ্ট দিচ্ছে বলে দূরে সরে যাবেন না। যতই কষ্ট দিক, যতই কাঁদাক, কারণ ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এই যে অসময়ে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে যে অমঙ্গল হচ্ছে এমনটা নয় মা, ভগবান যা করে সব মঙ্গলের জন্যই করে। হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি থাকলে, ভালোবাসলে সে এতখানি দুঃখ দেবে, এটা মানতে হবে। আর এই দুঃখটা সহ্য করে যদি তাকে ভালোবাসার মতো ভালোবাসা যায়, তবে ভালোবাসা তোমার সার্থক হয়ে যাবে। কুন্তী মাতাকে এক পরীক্ষা করবার জন্য ছুটে এসে বললে, পিসিমা তোমার জন্য আমি সুখবরে নিয়ে এসেছি। কি রে? ওই যে পঞ্চ পাণ্ডবেরা যখন রাজ্য জয়লাভ করলেন ঠিক সেই সময়ের কথা। কি সুখবর? ও পিসিমা, তুমি না রাজমাতা হতে চলেছ, তোমার ছেলে রাজ সিংহাসন লাভে করেছে, সারা জীবন দুঃখে কষ্টে জন্ম অতিবাহিত করেছ, এই বাকি জীবনে তোমার আর কোনো দুঃখ নেই, বাকি জীবনে তোমার আর কোনো কষ্ট নেই। কেন? তুমি যে রাজমাতা হতে চলেছ পিসিমা, তোমার জীবনে তো আর কোনো দুঃখ নেই। ঠিক আছে, এবার তাহলে তুমি আমায় বিদায় দাও, আমি চলে যাই। কি বলছিস? তুই যখন এতদিন আমার কাছ থেকে চলে যেতিস তখন তো বলেছিলি পিসিমা তুমি আমায় বিদায় দাও, এবার আমি আসি। আর আজ কিনা বলছি যে পিসিমা তুমি আমায় বিদায় দাও, আমি চলে যাই।
চলে যাই কথার অর্থ কি বা? আসি কথার অর্থ সে আবার ফিরে আসবে, আর চলে যাই কথার অর্থ চলে গেলে সে আর কোনোদিন ফিরে আসবে না। ও কৃষ্ণ, তুই চলে যেতে চাচ্ছিস? ঠিক আছে, যদি চলে যেতেই হয় চলে যা, কোনো দুঃখ নেই রে বাবা। কারণ তোকে ধরে রাখবার মতো আমার কোনো সামর্থ্য নেই। জগতে কারো সামর্থ্য আছে গো ভগবানকে ধরে রাখতে পারে? কেহ যদি মনে করি ভগবানকে তালা দাও মন্দিরে বেঁধে রাখবো, পারবে? পারবে না। ভগবান তালা দাও মন্দিরে থাকে না। ভগবানকে বাঁধতে পারবেন কারা? জগতে কারা মা ভগবানকে বাঁধতে পারে? তত্ত্বদর্শী বলেন যারা ভক্তি রজ্জু দিয়ে, যারা প্রেম ডোরে আমার ভগবানকে বাঁধতে পারে, আমার ভগবান একমাত্র ওই ভক্তের কাছেই বাধা পড়ে যায়। হরি হরি হরি। যারা ভক্তি রজ্জু দিয়ে ভগবানকে বাঁধতে পারে, প্রেম ডোরে যারা বাঁধতে পারে, ভগবান ওই ভক্তের কাছে বাধা পড়ে যায়। কুন্তি মাতা বলেন কৃষ্ণ চলে যাবে, যা কোনো দুঃখ নেই, কিন্তু যাবার বেলা তব চরণে আমার নিবেদন। বলো পিসিমা, আমি তো এখন চলে যাব, বলে তুমি আমার কাছে কি চাও? কৃষ্ণ রে, আমি কোনো ধন চাই না, কোনো জন চাই না, যদি আমায় কিছু দিতেই হয়। জগতের মাঝে যত দুঃখ আছে, যত কষ্ট আছে, যত জ্বালা যন্ত্রণা ঘাতে প্রতিঘাত আছে, কৃষ্ণ একবার দে দে কৃষ্ণ, আমার হারানো দুঃখ আমায় ফিরাইয়ে দে রে কৃষ্ণ। একবারে দে দে কৃষ্ণ, তুই হারানো দুঃখ ফিরাইয়া আমায় ফিরাইয়ে দে রে। আমি আর কোনো আমি আর কোনো আমি চাই না কৃষ্ণ, দে দে আমার হারানো দুঃখ আমায় তুই ফিরাইয়ে দে রে। ওরে আমি আর কোন গৌধরি আর কোন আমি চাই না, চাই না কৃষ্ণ, দে দে তুই আমার হারানো দুঃখ ফিরাইয়ে ফিরাইয়ে দে রে। কৃষ্ণ তব চরণে অভাগীর একটাই নিবেদন, চলে
চলে যাবি যা বাবা, কোনো দুঃখ নেই। যদি আমায় কিছু দিতেই হয়, আমার হারানো দুঃখটা তুই আমায় ফিরাইয়ে দিয়ে যা। কারণ তুই যত আমায় দুঃখ দিবি, যত কষ্ট দিবি, তুই যত আমায় কাঁদাবি, কৃষ্ণ যত পারিস দুঃখ দে, যত দুঃখ দিবি, যত কষ্ট দিবি, আমি তত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিব। যত কষ্ট দিবি আমি তত কাঁদবো, আর যদি কাঁদার মতো কাঁদতে পারি তবে এতে আমার কৃষ্ণ কৃপা হলেও হতে পারে। পাশে দাঁড়িয়েছিল ভি, বলছে মা তুমি কি পাগল হয়েছো? সারা জনম দুঃখে কষ্টে জনম অতিবাহিত করলাম, কেবলমাত্র একটুখানি সুখের নাগালে পেয়েছি, আবার তুমি হারানো দুঃখটাই ফিরাইয়ে চাচ্ছ। বলো মা, তোমার কি দুঃখ কষ্টের স্বাদে মেটেনি? কুন্তী মাতা বললেন, ওরে যে সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা ভোগ করে জগৎপতি কৃষ্ণ ধনীকে হারাতে হয়, সেই সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা আমরা যে ভোগ করতে চাই না বাবা। কারণ এই জগতে ধনের ধনীকে কখনো ধনী বলা যায় না। ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই রে ধন। এই জগতে কেবা ধনী কেবা গরিব বুঝা বড় দায়। তাই ধনের ধনীকে কখনো ধনী বলা যায় না মা। এই জগতে যারা আমার গৌর ধনের ধনী, এই জগতে যারা আমার কৃষ্ণ ধনের ধনী, এই জগতের মাঝে একমাত্র তারাই তো বড় ধনী। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রাধা কৃষ্ণ প্রেমে যান সেই বড় ধনী। নিতাই গৌর হরি তত্ত্বদর্শী বললেন, মা এই হরি নামে কৃষ্ণ নামে যদি কাহারও না হয় দুপুরটা নয়ন বাড়ি অশ্রুপা, তবে জানিবে সেই দেহে আছে কোটি জন্মের অপরাধ। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে যদি কৃষ্ণ নাম লইতে পারো, এতে কৃষ্ণ কৃপা হলেও হতে পারে। কেননা হরি নামে হরি নামে হরি নাম করলে হরি দূরে থাকতে পারে না, ভক্তের নিকটেই চলে আসে। তাই আজ আমার গৌর